বিলাসপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে একটি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটি ভুতুড়ে গাছ ছিল। সেই গাছে প্রতি অমাবস্যা ও চন্দ্রগ্রহণে সেই ভূতেরা আসতো, এসে সমস্ত মানুষকে, মানে যারা জঙ্গলে আসতো তাদেরকে গলা টিপে ধরতো। রক্ত খাবো, কিছু খাইনি, আজ খাবো। একদিন মিনু তার বাড়ির বাগানে সন্ধেবেলা জল দিতে আসে, কারণ সে গাছ খুব ভালোবাসতো। তাই সময় পেলেই সন্ধেবেলা করে সে বাগানে জল দিতে আসতো। জল দিয়ে যখন সে বাগান থেকে বাড়ির পথে ফিরছিল, তখন সেখানে তার বাবা উপস্থিত হলো এবং মিনুকে বলল, তুই খবরদার ওই বাগানে একা একা জল দিতে যাবি না। ওখানে খুব একটা মারাত্মক ভূত থাকে। ওখানে গেলেই অনেক মানুষ হারিয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তুই আমার একটা মাত্র মেয়ে, তুই যদি হারিয়ে যাস তাহলে আমি কাকে নিয়ে থাকবো? তুই আর কখনোই যাবি না। মিনু তার বাবার কথা তোয়াক্কা করে না। একদিন চন্দ্রগ্রহণের দিন সে সন্ধেবেলায় আবার গাছে জল দিতে বেরোয় এবং সেই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে আর সেই গাছটার সামনে চলে আসে। তখনই সেই গাছটা প্রেতাত্মায় পূর্ণ হয়ে যায় এবং পেছন থেকে একটি হাত পার হয় আর মিনুকে সেই গাছের মধ্যে টেনে নেয়। মিনুর বাবা মিনুকে বাড়িতে দেখতে না পেয়ে বাগানে মিনুকে খোঁজ করতে আসে, আর বাগানে তাকে খুঁজে না পেয়ে তার বাবা সেই জঙ্গলে যায়। গিয়ে সেই প্রেতাত্মাপূর্ণ গাছটির সামনে হাজির হয় এবং হাজির হয়ে সে তো অবাক হয়ে যায় সেই গাছটিকে দেখে। সেই প্রেতাত্মাপূর্ণ গাছটির সামনে মিনুর বাবা খুবই কাকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে যে সে যেন তার মেয়ে মিনুকে ছেড়ে দেয়। তখন প্রেতাত্মার দল তার বাবাকে বলে, একটা শর্তেই ছাড়তে পারি, যদি এই ভিডিওটা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেয়, তবে